বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা এসকে খুদা তোতন ভাই এখন তার মূল্যবান বক্তব্য রাখছেন। সংগ্রামী সাথী ভাইরা, সকাল থেকে আমাদের এসকপের নেতৃত্বে চট্টগ্রামে অবস্থিত এসকপের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা কর্মীরা আজকে আমরা এখানে জড়ো হয়েছি একটি প্রতীকী অবরোধ করব। প্রতীকী যদি সত্যিকার অর্থে আমরা অবরোধ করতাম, এই চট্টগ্রামের সারা চট্টগ্রাম আজকে অবরোধের আওতায় আসতো। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আগ্রাবাদে অবরোধ করব, আমরা চট্টগ্রামে 4টা পয়েন্ট অবরোধ করব, কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে আর কোর্টে একটি মামলা আছে, এটি রায় আগামী 4 তারিখ হবে। এই দুটা এবং বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে ডেকেছিল, তারা কথা বলেছে কিন্তু সন্তোষজনক কোনো উত্তর আমাদেরকে তারা দিতে পারেনি। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের মানুষ তারা আমাদের সাথে কথা বলেছে, আমরা বাধ্য হয়েছি আজকে এই প্রতীকী অবরোধ করার জন্য। আমি দুটো কথা বলে শেষ করব। চট্টগ্রাম বন্দর হচ্ছে একটি লাভজনক প্রতিষ্ঠান। এই বন্দরের একটা লিমিটেশন আছে, এই বন্দরের বড় কোনো জাহাজ ঢুকতে পারে না। এই বন্দর হচ্ছে নদী বন্দর, এটা সমুদ্র বন্দর নয়। যার জন্য এখানে যে জাহাজগুলো ভিড়ে, সেই জাহাজগুলো আমাদের যেই বন্দরের নিজস্ব সক্ষমতা আছে তা দিয়ে 2 থেকে আড়াই দিনের মধ্যে যে কোনো পণ্য খালাস করা সম্ভব হয়। গত এই বছর তারা লাভ করেছে 1 লক্ষ টাকা করে প্রতিটা শ্রমিককে তারা বোনাস দিয়েছে। একটি লাভজনক প্রতিষ্ঠানকে বিদেশিদের হাতে তুলে দিতে হবে, এটা কোন ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতা এসছে তা আমাদের বোধগম্য নয়। সংগ্রামী সাথী ভাইরা, আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের এই বন্দরে রাশিয়ার একটি নৌজাহাজ এসেছে। চীনের 2টি সাবমেরিন আমাদের দেশে আছে, তার রক্ষণাবেক্ষণ করার জন্য চীনা সামরিক বাহিনীর লোকজন আমাদের এখানে আসে। পত্রিকায় দেখেছি আমেরিকা বলছে নাকি তাদের একটি নৌঘাঁটি বাংলাদেশে দরকার। তাইলে ডক্টর ইউনূস কি এই ইয়ের মাধ্যমে কি নৌঘাঁটিটা দিতে চায় আমেরিকাকে? আমাদের দেশ কি আগামী দিনে ফিলিস্তিনি বানাতে চায়? আমরা কোন প্রকারেই আমাদের বন্দর কখনোই কোন বিদেশিদের হাতে তুলে দিব না। প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। আমরা এখন অবরোধ করব, রাস্তার ওই পার থেকে আমরা মিছিল নিয়ে যাবো, এই পার ওই পার 2 পারেই